আলাইকুম সবাইকে। পেঁপে কিনে নিয়ে আসলাম যেহেতু আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, তাই আমার সপ্তাহে ৫ দিনই বাহিরে যাওয়া হয়। তো সকালে নাস্তাটা বানানো হয় না সবসময়, কারণ আমি সপ্তাহে ২ দিন বাসায় থাকি। তখন একটু নাস্তা তৈরি করে নিজ হাতে। আসলে হোটেলের নাস্তা খাওয়াটা অত শরীরের জন্য ভালো না, আবার ২-১ দিন খাওয়ার পর এমনিতেই ভালোও লাগে না। তবে আজকে একটু সুজির হালুয়া করে নিয়েছি। দুপুরে বাজার এনেছে হাসব্যান্ড, এগুলো গুছাতে হবে, কারণ বাজার সদাই যখন করা হয় তখন একটু কাজের চাপটা বেড়েই যায়। আর এখন যেহেতু ধীরে ধীরে শীতটা চলে আসতেছে, ১ পা ২ পা করে, তখন কাজগুলো একটু যত দ্রুত গুছিয়ে রাখা যায় ততই ভালো। আমরা নারীরা যতই কাজ করি না কেন, সবাই বলে তোমরা কি কাজ করো, এটাই তো কথা। গৃহিণীদের কোনো ছুটি হয় না, কিন্তু তারপরও আমরা 24 আওয়ার্স কাজ করি, যাই করি। মাঝে মধ্যে মনে হয় যে কোন বেটায় যে বিয়ের কথা বলছিল তারে যদি একবার পাইতাম। কিন্তু কথা হচ্ছে, বিয়ে তো নারীদের করতেই হবে। বিয়ে পড়ার বিয়ে করার পর বলবে শ্বশুরবাড়ির লোকজন, বাচ্চা হয় না কেন, বাচ্চা হয় না কেন, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, পরে আবার সমস্যা হবে, তারপর বাচ্চা কাচ্চা সামলাও। নানিরাদেরা তো বলবেই, তোমরাদের কি হয়েছে, বাচ্চা নিতে দেরি করছো কেন, আমরা তো আছি, আমরাই সব করে দেব। কিন্তু মা তো মাই, মাকে ছাড়া কেউ অন্য মার কাজ করতে পারে না, এটাই স্বাভাবিক ব্যাপার। মার পরিশ্রম সবচেয়ে বেশি। আর আমার যেহেতু ৩টা বেবি আছে, তাহলে আমার কাজ তো এমনিতেই বেশি। আর আমার হাজব্যান্ড সবসময় বাসায় থাকেও না, কোনো কাজে হেল্পও করে না, বাসায় থাকলেও করে না, কারণ উনি উনার কাজ নিয়েই ব্যস্ত। আর সব কাজ আমাকে সামলাতে হয়। এখন আপনারা বলবেন, আপু আপনি কি হেল্পিং হ্যান্ড রাখেন? হ্যাঁ আপু, অবশ্যই রেখেছি, কিন্তু রাখলে কি হেল্পিং হ্যান্ডের যে কাজ, ওই কাজগুলো করে রেখে যায়, ওর পরে সব কাজ আমাদেরই গুছাতে হয়। ওরা তো ওদের ঘন্টা ধরে বেঁধে চলে, আমাদের সাথে তো আর ওদের কাজের সাথে এক হবে না, তাই না? আমরা যে কাজ করি আর ওরা যে কাজ করে, ওটা আমাদের পছন্দ হয় না, কিন্তু তারপর আমরা হেল্পিং হ্যান্ডকে ভরসায় থাকি, কারণ আমরা নিজেরা অত কাজ করতে পারি না। আর আমরা যেসব আপুদের সিজার হয়েছে, সেসব আপুরা তো জানেই, আমরা আমরা যারা সিজারের আপুরা আছি, তারা এই কাজ করতে গেলে দেখা যায় কোমরে সমস্যা হয়, কোমরে ব্যথা। আর আমার তো ৩টা বেবি হওয়ার কারণে কোমরে ব্যথা প্রচুর হয় কাজ করার সময়। কি কাজ করার পরে কয়েকদিন পরই পায়ে ব্যথা চলে আসে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এটার কোনো ভালো চিকিৎসাই পাইনি, কারণ সিজারের যে ইঞ্জেকশন, ওটা দেওয়াতে আর আমাদের শরীরে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে এই অবস্থা। বাচ্চাদেরকে খাওয়ানোটা একটু সমস্যা, এগুলো তা বাচ্চারা খাবারের থেকে বাহিরের জিনিস খেতে পছন্দ করে। আমরাও বাচ্চাদেরকে ওই বাইরের জিনিসটাই দেই, কিন্তু এটা ঠিক না। আসলে আমরা বড়রা তো বাচ্চাদের জিদটাকেই মেনে নিই। আগে বাচ্চাগুলো, যারা আগে দোকান ছিল না, তখন কিন্তু বাচ্চারা সুন্দর ঘরে ভাত মাছ খেয়ে বড় হয়েছে। ওদের এত রোগও ছিল না, এত হাসপাতালও ছিল না, এত ডক্টরও ছিল না। এখন তো আমাদের বাচ্চারা এতই মানে অসুস্থ হয়ে পড়ে, ২ দিন না যেতেই হাসপাতাল যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। এই হচ্ছে কথা। আমি মুরগিটা মক্সে রেখেছি,
কারণ এইভাবে বক্সে রাখলে ফ্রিজটা একটু ক্লিন থাকে। সিনটাও ক্লিন করে নিচ্ছি। দিনে ২-৩ বার তো সিন ক্লিন করাই হয়। তারপরও আমার সিনটা মনে হচ্ছে একটু দাগ বা ফ্যাকাশে হয়ে গেছে। বেশি দিন হয়নি আমরা যে উপরে শিফট করেছি, তারপরও আমার মনে হয় কিচেন সিনটা একটু ফ্যাকাশে হয়েছে। সন্ধ্যায় একটু নুডলস রান্না করেছি আর বাচ্চাদেরকে কিছু কোয়েলের ডিম সিদ্ধ করে দিয়েছি। এগুলো নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময়। কোয়েলের ডিম ছেলার কাজে আমার মেয়ে আমাকে হেল্প করে। শীতে পরার জন্য ২ জোড়া জুতা নিয়ে এসেছি বাসায়। টাইস যেহেতু ঠান্ডা, শীতের কারণে টাইসে পা দিতে প্রচুর ঠান্ডা ফ্লোর হয়ে থাকে। এই কারণে জুতোগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যেসব আপুরা আমার চ্যানেলে আপুরা ভাইয়ারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অথবা কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।